অভাব ছিল আমাদের ঘরের দ্বিতীয় ছায়া, যে ছায়ায় মা এক বাটি ভাতের খানকে মধুর মতন চুমুক দিতেন। তার ঠোঁটের ফাঁকে ক্ষুধা নয়, ছিল তৃপ্তির প্রার্থনা। অন্যদিকে বাবার অশ্রু, যা তিনি ঘাম বলে চালিয়ে দিতেন, তা বৃষ্টির ছন্দে গাইত এক দুঃখের গান। সেই শব্দে ভিজে যেত জানালার কাঁচ, আর বাবার চোখেও জমত বৃষ্টির জল। প্রতিবেশীর দয়া হয়ে আসা ফাটা জামার টুকরোগুলো মায়ের আঙ্গুলে জোড়া লাগতো যেন ভাঙা রংধনুর মতো। সেই কাপড়েই ঢেকে যেত আমার শৈশবের নগ্নতা। তারপর একদিন আমাকে টুকরো টুকরো করে ছেড়ে ফেলল পৃথিবী। মা চেয়েছিলেন আমাকে জোড়া লাগাতে, কিন্তু তার শুয়ের ডোগায় কাঁপছিল সংসার, আর মমতায় ভিজে যাচ্ছিল সুতো। মায়ের সেলাই অসম্পূর্ণ রয়ে গেল। অতঃপর বাবাই সেলাই করে ফেললেন নিজের শেষ নিঃশ্বাসটুকু। চলে গেলেন অনন্ত নীলিমায়, যেন আকাশের কোনো ফাঁকা জায়গায়। নিজের পিতৃত্বকে সেলাই করে রাখতে চান চিরকাল। বাবা এখন আসমান থেকে বলে, তোর মায়ের সেলাইয়ের হাত কাঁচা ছিল। আর আমি নীরবে তাকিয়ে থাকি, যদিও মায়ের প্রতিটি সেলাই এখনো আমার হৃদয়ে ঢেউ তোলে, যেন ভালোবাসার শেষ টুকরো কাপড়ে তিনি আমাকে এখনো জড়িয়ে রেখেছেন।